হিল্লা বিবাহ কুরআনেও নাই, হাদিসেও নাই। যারা হিল্লা বিবাহ, যে পুরুষ রাজি থাকবে, যে মহিলা রাজি থাকবে, এবং যারা এর সাথে সম্পর্ক থাকবে, যাদের মাধ্যমে হিল্লা বিবাহর মাধ্যমে আবার গ্রহণ করতে চাই, তারা সবাই জাহান্নামে যাবে। জোরে বলেন, কোথায় যাবে? জানেন, এই যে কয়েকদিন আগের ঘটনা, একটা মহিলাকে একটা পুরুষ তালাক দিয়েছে। এখন সে চলে আসছে বাবার বাড়ি, এরপরে সে ঢাকায় গিয়েছে তার ভাইয়ের কাছে। এখন জানতে চাই যে আমাকে 3 তালাক দিয়েছে, এখন কি করা যায়? ভাই পাঠিয়ে দিয়েছে একটা আলেমের কাছে, একটা মাদ্রাসার মুহতামিমের কাছে। মুহতামিম বলল যে হিল্লা বিবাহ করার পর তুমি আবার আগের স্বামী গ্রহণ করতে পারবে। তাহলে কি করা যায়? এখন হুজুর নিজেই বিবাহ করেছে। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুক, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুক, আমাকে মাফ করুক। এখন হুজুর নিজে বিবাহ করে, নাউজুবিল্লাহ, মসজিদের সিঁড়ির উপরে সহবাস করেছে, করে আবার তালাক দিয়েছে। যাও তুমি পবিত্র, এখন 3 মাস পরে আবার স্বামীর কাছে যেতে পারবে। তাহলে কি হবে বলেন? কি হবে আমাদের দ্বারাই জাতি? আপনারা কি শিখবেন বলেন? তবে এইভাবে আপনাদেরকে শিখতে হবে ভাই। কোনটা সত্য বললো, কোনটা মিথ্যা বললো, আপনারা শিখবেন না। শুধু এমনি করলে হবে না ভাই। আপনাদেরকে কোরআন পড়তে হবে, হাদিস পড়তে হবে। আসলে আমরা যা আলোচনা করতেছি, আমরা আয়াত ধরে ধরে বলি। আমরা কোরআনে কোথায় আছে, আপনারা যে ব্যাখ্যাগুলো পড়বেন, যে হুজুর যা বললো, এটা মিলাই দেখবেন যে আসলে ঠিক আছে কিনা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসা والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا সাদাকাল্লাহুল আযীম। বিতাড়িত শয়তান থেকে আল্লাহ তাআলার কাছে পাহানা চাচ্ছি। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের কি হলো যে তোমরা কেন আল্লাহ তাআলার রাস্তায় যুদ্ধ করো না, জিহাদ করো না, সংগ্রাম করো না? অথচ তোমাদের মধ্যে কিছু দুর্বল পুরুষ, দুর্বল নারী, ছোট্ট ছোট্ট শিশু বাচ্চারা বলছে, হে আমাদের প্রতিপালক, হে আমাদের রব, হে আমাদের আল্লাহ তাআলা, তুমি এ জনপদ থেকে, এ জমিন থেকে তুমি আমাদেরকে আলাদা কোনো জমিনে নিয়ে চলে যাও। এ দেশ থেকে তুমি অন্য কোনো দেশে আমাদেরকে নিয়ে যাও। আর তাই যদি না হয়, তাহলে তোমার পক্ষ থেকে তুমি একজন অভিভাবক আমাদের জন্য পাঠাও। সম্মানিত ভাইরা, এই আয়াত থেকে আমরা 3টা শিক্ষা পেলাম। চিৎকার করে বলেন, কয়টা? আরো জোরে বলেন, 3টা। শিক্ষা নাম্বার 1, তোমাদের কি হলো যে তোমরা আল্লাহ তাআলার রাস্তায় কেন যুদ্ধ করো না, জিহাদ করো না, সংগ্রাম করো না? ও আমার প্রিয় ভাইরা, আমরা গত যে 17 বছর দেখলাম, আমাদের বাংলাদেশে অনেক দল রয়েছে,
তবে সবচেয়ে যে দল আন্দোলন করলো, জিহাদ করলো, সংগ্রাম করলো, সেটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম। কথা বলেন। এরপর হিফাজত, চরমোনা, অনেক দলের লোক তারা আন্দোলন করলো। আমরা বিশেষ করে কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীকে আমরা হারিয়েছি। কথা বলেন। আমরা অসংখ্য আলেমদেরকে আমরা হারিয়েছি। আমরা পরিষ্কারভাবে জানাইতে চাই, আমরা আগামীতে আর কোনো আলেমকে আমরা হারাইতে চাই না। তাহলে আল্লাহ তাআলা যে বললেন যে তোমাদের কি হলো, তোমরা কেন আল্লাহ তাআলার রাস্তায় যুদ্ধ করো না, জিহাদ করো না, সংগ্রাম করো না? দ্বিতীয় শিক্ষা হচ্ছে তোমাদের মধ্যে কিছু দুর্বল পুরুষ, দুর্বল নারী, ছোট্ট ছোট্ট শিশুরা তারা বলছে, হে আমাদের প্রতিপালক, হে আমাদের রব আল্লাহ তাআলা, তুমি এ জমিন থেকে, এ দেশ থেকে তুমি আমাদেরকে অন্য কোনো দেশে নিয়ে চলে যাও। এবার একটু ভাবুন, আসলে সুর দিয়ে বড় একটা কিস্তা কাহিনী বললাম, কানের মজা লাগলো, এটা বিষয়টা তা না ভাই। আসলে দেখেন, আজ এই বাংলাদেশে গণনা করে দেখা গিয়েছে, বাংলাদেশে প্রতিটা দিন ৮,০০০ করে মাহফিল হয়। জোরে বলেন, কয় হাজার? ৮,০০০ মাহফিল হয়। আচ্ছা, প্রতিটা মাহফিল থেকে খুব মনোযোগ দেন ভাই, আপনাদের ভালো লাগবে, একটু আগাইতে দেন, ভালো লাগবে। আমিও সুর দিয়ে কথা বলবো, কিন্তু একটু মজাই নিয়ে আপনাদের ব্রেনটার ভিতরে একটু ঢুকাই। দেখেন, এই বাংলাদেশে প্রতিটা দিন ৮,০০০ করে মাহফিল হচ্ছে। যদি একটা মানুষ প্রতিটা দিন একটা মাহফিল থেকে একটা মানুষ হিদায়েত হয়, ৫ ওয়াক্ত নামাজি হয়ে যায়, তাহলে প্রতিটা দিন ৮,০০০ মানুষ ইমানদার হলো, মুমিন হলো, মুসলিম হলো। কিন্তু বলেন তো, আজ প্রতিটা দিন ৮,০০০ করে মাহফিল হচ্ছে, কিন্তু মাহফিল ধারা আমি তো দেখতেছি বেশি কিছু ফজিলাত হচ্ছে না। এ না হওয়ার কারণ কি? এই যে ফজিলাত হচ্ছে না, মানুষ নামাজি হচ্ছে না। দেখবেন গতকাল যে নামাজি ফজরের সময় অনেক মুসাল্লি ছিল, তার চেয়ে আগামীকাল দেখবেন আরো কম হয়েছে। আচ্ছা, কেন হচ্ছে না ভাই? কেন হচ্ছে না? এই মূল কথাটা আমরা বক্তারাও আজ আলোচনা ছেড়ে দিয়েছি। দেখেন, হিদায়েত হচ্ছে না, মানুষ ইমানদার হচ্ছে না, এর পিছনে মূল ৩টা কারণ রয়েছে। জোরে বলেন, কয়টা? সবাই বলেন, ৩টা। ১ নম্বর হচ্ছে বক্তার ধান্দা, ২ নম্বর হচ্ছে কমিটির ধান্দা, ৩ নম্বর হচ্ছে শ্রোতার ধান্দা। ঠিক তো বললেন, আপনারা ভালো বুঝতে পারেন নাই। এবার বলেন, হুজুর বক্তার কেমন ধান্দা? দেখেন, আমি এই জায়গায় আসছি, হয়তো ২-১ দিন পরে যে আলোচনা করছি ইউটিউবে আলোচনা চলে যাবে, সারা বিশ্বের মানুষ দেখবে। এখন অধিকাংশ আমার মতো বক্তাদেরকে আমি আমার দিয়ে বোঝাই, আমি তো গুনাহগার, অনেক আল্লাহওয়ালা বক্তারা আছে, তাদেরকে আমি ছোট করছি না, কিন্তু অধিকাংশ আমাদের মতো বক্তাদের ধান্দা হচ্ছে এই মুহূর্তে আমি গরম আলোচনা করব। সারা জীবন আন্দোলনমুখী আলোচনা করি নাই, সারা জীবন আমার নামে হামলা নাই, আমার নামে মামলা নাই। হঠাৎ করে আমি গরম আলোচনা করব, রাত্রেবেলা ইউটিউবে আলোচনা দিব, হঠাৎ করে একটা আলোচনা আমার ভাইরাল হবে। এখন যদি আমি 10,000 টাকা নেই, 15,000 টাকা নেই, যখন একটা আলোচনা আমার ভাইরাল হবে, আগামীকাল থেকে আমাকে 50,000 টাকা দেওয়া লাগবে। এমন বক্তা জমিনের উপরে আছে না নাই? কথা বলেন। তাহলে বক্তাদের উদ্দেশ্য ভালো, অধিকাংশ বক্তা, কিন্তু অনেক বক্তা আছে আল্লাহওয়ালা মানুষ, তাদের কারণে আপনি আমি এখনো বেঁচে আছি। এবার আসেন কমিটির ধান্দা। যদি বলেন, হুজুর কমিটির ধান্দা কিভাবে হয়? এবছর একটা আলেমকে নিয়ে আসা হলো দাওয়াত দিয়ে। আলহামদুলিল্লাহ, আপনাদের পরিবেশটা অনেক সুন্দর, আমাকে খুব ভালো লেগেছে আপনাদের পরিবেশটা।
কোনো কালেকশন নাই। কিন্তু অধিক অংশ মাহফিলে, 100 মাহফিলের ভিতরে 99টা মাহফিলে কালেকশন হয়। এখন এ বছর দাওয়াত দিল, যদি কালেকশন ভালো না হয়, ইনকাম যদি ভালো না হয়, তাহলে বলবে না আগামী বছর আর মাহফিল দিব না, ইনকাম কম, আর লস যাচ্ছে, তাহলে মাহফিল আর হবে না। তাহলে কমিটির উদ্দেশ্য কি ভালো? এই কথা বলেন, ভালো না। এরপরে আসেন শ্রোতার ধান্দা। আপনাদের কি ধান্দা? আপনারা আসছেন, আসার পর আপনি দেখতেছেন যে এই জায়গায় বক্তার চেহারা কেমন। প্রথমে এসেই আপনি চিন্তা করতেছেন বক্তার চেহারা কেমন, বক্তার বয়স কেমন, বক্তার গলার কণ্ঠ কেমন। যদি ভালো কণ্ঠ থাকে, একটা টান মারবে, আমার ভালো লাগবে, আমি থাকবো। আর যদি কণ্ঠ ভালো না থাকে, তাহলে আমি থাকবো না। আসলে বক্তা যে কথা বলবে, কোরআন দিয়ে কথা বলবে, হাদিস দিয়ে কথা বলবে। বক্তার বাড়ির কথা বলবে না, বক্তার বাবার কথা বলবে না, দাদার কথা বলবে না। বক্তা যে কথা বলবে, কোরআন দিয়ে কথা বলবে। তাহলে সম্মানিত ভাইরা, আমাদের এই বক্তা, কমিটি, শ্রোতা সবার এই ধান্দা যদি আমরা সেরে দিই, আমার মন বলে এই মাহফিল দ্বারা ফায়দা হবে। মাহফিল থেকে যারা নামাজ পড়তো না, নামাজি বাইর হবে। আমার সঙ্গে মনে হয় একমত হতে পারলেন না। তো সম্মানিত ভাইরা, আমরা যে দ্বিতীয় যে শিক্ষাটা আমরা পেলাম, আল্লাহ তাআলা বলছে তোমাদের মধ্যে কিছু দুর্বল পুরুষ, দুর্বল নারী, দুর্বল শিশু, তারা বলছে হে আমাদের প্রতিপালক, হে আমাদের রব, তুমি এ জমিন থেকে তুমি আমাদেরকে বাহির করে অন্য কোনো জমিনে নিয়ে চলে যাও, অন্য কোনো দেশে তুমি নিয়ে চলে যাও। এবার একটু ভাবেন তো, বিবেক দিয়ে ভাবেন তো, আপনি যে আজ কোরআনের মাহফিল শুনতে আসেন, নির্ভয়ে, কোনো চিন্তা নাই, কোনো প্রেশান নাই, আপনার দিকে তাকাইলে বোঝা যায় আপনার ভিতরে কোনো চিন্তা নাই। কিন্তু একবার একটু ভাবুন তো, এই মুহূর্তে ফিলিস্তিনি শত শত হাজার হাজার মুসলমানের বুকে গুলি করা হচ্ছে। আমার তো মন বলে ফিলিস্তিনি এই মুহূর্তে শত শত হাজার হাজার মুসলমান, তারা ডাক দিয়ে বলছে হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, তুমি আমাদের এই জমিন থেকে, এ দেশ থেকে তুমি আমাদেরকে অন্য কোনো দেশে নিয়ে চলে যাও। শুধু ফিলিস্তিন না, যদি আপনি কাশ্মীরের কথা বলেন একই অবস্থা, যদি আপনি মায়ানমারের কথা বলেন একই অবস্থা। এইভাবে মুসলমানদের উপরে নির্যাতন করা হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? তো সম্মানিত ভাইরা, এই যে আপডেট খবরগুলা, এই যে যখন কোরআনের আয়াত, তো যখন মুমিনদের উপরে যখন নির্যাতন করা হচ্ছিল, তখন মুমিনরা বলছে রব্বানা আখরিজনা মিন হাদিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, হে আমাদের প্রতিপালক, তুমি এ জমিন থেকে, এ দেশ থেকে তুমি আমাদেরকে অন্য কোনো দেশে নিয়ে চলে যাও। তো সম্মানিত ভাইরা, দেখেন আপডেট, কোরআনে আগে যা হয়েছিল, দেখেন এই মুহূর্তে মনে হচ্ছে কোরআনে আয়াতটা নাজিল হচ্ছে। আমার ভাইজান, আমার বন্ধুগণ, কোনো দিকে নজর নাই, কোনো দিকে নজর নাই। অল্প সময় স্বল্প কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। আমার ভাইজান, আমার বন্ধুগণ, 5 জন কাফের ফিলিস্তিনে ঢুকলো। ঢুকার পর একটা মুসলমানের বাসায় যখন ঢুকেছে, দেখে মুসলমানের বাসার সামনে ছোট্ট একটা বাচ্চা খেলাধুলা করতেছে। ওই কাফেররা ডাক দিয়ে বলছে বাবা এই দিকে আসো। যখন ছোট্ট বাচ্চা এই দিকে আসলো, ডাক দিয়ে বলছে বাবা তোমার নাম কি? ওই ছোট বাচ্চা ডাক দিয়ে বলছে আমার নাম হলো সালমান। জোরে বলেন নাম কি? আমার নাম সালমান। কাফেররা ডাক দিয়ে বলছে বাবা তোমার বাসায় আর কি আছে জানতে চাই। ওই সালমান ডাক দিয়ে বলছে ভাই আমার বাবা এই জায়গা থেকে 15 দিন আগে যুদ্ধের ময়দানে গিয়েছে, কিন্তু যুদ্ধের ময়দান থেকে এখনো ফিরে নাই।
জানি না আমার বাবা কোন অবস্থায় আছে। আমার মন বলে আমার বাবা শহীদ হয়ে গেছে। এরপর কাফেররা ডাক দিয়ে বলছে, বাবা তোমার বাসায় এখন আর কি আছে? ওই সালমান ডাক দিয়ে বলছে, আমার বাসায় আমার মা আছে, আর আমার ছোট্ট একটা ভাই আছে, নাম হলো আনাস। বলে তোমার মাকে ডাকো। যুবক ভাই আমার, ইসলামটা অত সহজ ভাবে আসে নাই, রক্তর বিনিময় ইসলামটা আসে। মাকে ডাকা হলো। কাফেররা ডাক দিয়ে বলছে, বোন আমার তুমি কি মুসলমান? ওই বোন ডাক দিয়ে বলে, ভাই আমার আমি তো মুসলমান। কাফেররা ডাক দিয়ে বলে, বোন কালিমা ছেড়ে দাও, কালিমা ছেড়ে দাও। ওই বোন ডাক দিয়ে বলছে, ভাই আমার এই জায়গার থেকে 15 দিন আগে আমার স্বামী যুদ্ধের ময়দানে গিয়েছে, এখনো ফেরে নাই, এখনো ফেরে নাই। আমি চিন্তা করেছি যদি আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, যদি আমার সন্তান সালমান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, এই যে আমার ছোট বাচ্চা আমার কোলে দেখা যায়, আনাস যদি শহীদ হয়ে যায়, আমি চিন্তা করেছি আমি জীবন দিয়ে দিব, আমি শহীদ হয়ে যাব, তারপরেও আমি কালিমা ছাড়ব না। ভাই আমার, বোন আমার চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিয়েছে। আর ডাক দিয়ে বলছে, মালিক তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি ছাড়া আমার কেউ নাই। যখন বারবার কথা বলতেছে, এরপরে ইহুদিরা ডাক দিয়ে বলছে, বোন এখনো সময় আছে, তুমি কালিমা ছেড়ে দাও। যদি তুমি কালিমা না ছাড়ো তোমাকে কিন্তু দুনিয়া থেকে বিদায় করে দিব। ওই বোন আমার ডাক দিয়ে বলছে, ভাই আমার আমি চিন্তা করেছি আমার স্বামী মনে হয় শহীদ হয়ে গিয়েছে, আমার আনাস তো শহীদ হলো, এখন বাকি আছে সালমান আর আমি। যদি সালমানকেও শহীদ করে দেওয়া হয়, যদি আমাকেও শহীদ করে দেওয়া হয়, ও ভাই আমি নিয়ত করলাম আমি কালিমা থেকে আমি আলাদা হব না। ভাই আমার, দূরে ছিল বড় ছেলে সালমান, মায়ের কান্নার আওয়াজ শুনে চলে আসে। এখন কাছাকাছি এসে দেখে মায়ের বুক দিয়ে রক্ত ঝরতেছে, এদিকে আনাসের লাশ 2 খণ্ড হয়ে পড়ে আছে। সালমান ডাক দিয়ে বলছে, বা মালিক আল্লাহ বলে যখন বারবার চিল্লানো শুরু করে দিয়েছে, এলাকার লোকজন সবাই চলে আসে। আসার পর দেখে এই অবস্থা, না না এই জায়গায় থাকা যাবে না, এই জায়গা থেকে আমাদেরকে পালাইতে হবে। তারা ওই জায়গা থেকে যখন চলে গেল, সালমান ডাক দিয়ে বলছে, ভাই আমার ছোট্ট ভাই শহীদ হয়েছে, আমার মায়ের অবস্থা ভালো না, আমার মাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা যাক, আমার মাকে ক্লিনিকের ভিতরে নেওয়া যাক। এবার সবাই ধরে যখন হাসপাতালে নিল, হাসপাতালে জায়গার কোনো ব্যবস্থা নাই। এরপরে ক্লিনিকে নিল, ক্লিনিকে নেওয়ার পর ডাক্তাররা চিন্তা করলো একে বাঁচানো দরকার। ডাক্তাররা একটা সিরাইন দিয়েছে। ভাই আমার গভীর রাত হয়ে গেছে, গভীর রাত যখন হয়ে গিয়েছে, ভাই আমার যখন সিলাইনটা দিল, সিলাইনটা টাঙ্গিয়ে রাখবে এমন জায়গার কোনো ব্যবস্থা নাই, কারণ গণহারে মুসলমানদেরকে মারতেছে। ক্লিনিকে জায়গার ব্যবস্থা নাই, হাসপাতালে জায়গার ব্যবস্থা নাই। সালমান মায়ের সিলাইনটা সারা রাত ধরে আছে, মায়ের কোনো আওয়াজ নাই। সালমান মনে মনে বলতেছে, আমার মা মনে হয় ঘুমের ভিতরে চলে গেছে, রাত তো অনেক হয়েছে, এখন আমার মাকে ডাকবো না। এই করতে করতে যখন সকাল হয়ে যায়, সকাল বেলায় ডাক দিচ্ছে, মা
আবার সালমান ডাক দিচ্ছে, মা, মায়ের কোনো আওয়াজ নাই, মায়ের কোনো আওয়াজ নাই। যখন বারবার এইভাবে চিল্লানো শুরু করে দিয়েছে, ডাক্তাররা চলে আসে। আসার পর দেখে মার দুনিয়ায় নাই, মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কাফেররা চায় যে তাদের মুখের ফু দিয়ে মানুষকে মেরে হত্যা করে কতল করে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে মানুষকে ইসলাম থেকে কোরআন থেকে আলাদা করতে চাই। কিন্তু আমার আল্লাহ তাআলা বলছেন, ইউরিদুনা লিইতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা চায় তাদের মুখের ফু দিয়ে ইসলামের আলোটা নিস্তব্ধ করতে। আমার আল্লাহ চায় আমার আলোটা আমি বিকশিত করব, যদিও কাফেররা অসন্তুষ্ট হয়। দেখেন না, গত 17টা বছর আমাদেরকে দাবিয়ে রেখেছে। কোনো কথা বলতে গেলে হুজুর রাজাকার, হুজুর পাকিস্তানি। কিন্তু হুজুররা কোরআন থেকে ইসলাম থেকে এক চুল পরিমাণ দূরে সরে নাই। এই যে আমার প্রিয় ভাই কবিরুল ইসলাম ভাই, মনে হয় ইসলামিক ফাউন্ডেশনে চাকরি করে, আমিও চাকরি করতাম। কিন্তু 2018 সালে যখন মামলা হলো আমার চাকরিটা চলে গেল। এরপরে 2021 সালে একবার মামলা হলো। আমার তো কয়েকটা মামলা রয়েছে। তো প্রিয় ভাই, আসলে আলেম যারা যারা কোরআন বুঝেছে, ইসলাম বুঝেছে, যারা কোরআন ভালোবাসে, তারা জানে আমার চাকরি চলে যায় যাক, রিজিকের মালিক একজন, তার নাম কি? আল্লাহ। সবাই বলেন না, নাম কি? 5 আগস্টে যখন আন্দোলন করা শুরু হলো, বাংলাদেশের কোনো মানুষ বিশ্বাস করে নাই এত সহজে শেখ হাসিনা পালিয়ে যাবে। কথায় কথায় শুধু খেলা হবে, খেলা হবে। আমরা তো খেলার জন্য আগেই প্রস্তুত ছিলাম। আমরা তো বলেছি প্রশাসন বাদে আপনারা আসেন, আমরা খেলা করতে রাজি। প্রশাসন বাদে তারা খেলা করতে কোনোদিন রাজি হয় নাই। অবশেষে আল্লাহর মার, দুনিয়ার বায়ার, দেখেন দুনিয়ায় এই বাংলার জমিনে তারা ঠাঁই হলো না। কথা বলতে হবে। দেখেছেন, খেলাওয়ালাকে মানুষ চেষ্টা করতেছে, আমরাও চেষ্টা করতেছি। আসলে ওবায়দুল কাদেরের প্রতি সবার রাগ বেশি, মানে শেখ হাসিনার চেয়ে ওবায়দুল কাদেরের প্রতি সবার রাগ। তো সম্মানিত ভাইরা, আসেন আমি একটু যুগ উপযোগী কোরআন যেটা বলছে, হাদিস যেটা বলছে, আমি একটু আগাইতে চাই, যদি আপনাদের অনুমতি পাই। সম্মানিত ভাইরা, একটু আগাবো না শেষ করে দিব? ভাই আপনাদের ভালো লাগবে। আমি যুগ উপযোগী এবং কোরআন হাদিস কি বলছে আমি সেদিকে। সম্মানিত ভাইরা, তাহলে আমরা ফিলিস্তিন থেকে একটা জিনিস আমরা শিক্ষা পেলাম, এবং সূরা নিসার 75 নম্বর আয়াত থেকে আমরা একটা জিনিস শিক্ষা পেলাম, যে যারা ইমানদার, যারা মুমিন, যারা মুসলিম, তারা আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলছে, হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, তুমি এ দেশ ছেড়ে আমাদেরকে অন্য কোনো দেশে নিয়ে চলে যাও। তো সম্মানিত ভাইরা, আসলে মা হারানো কেমন ব্যথা, বাবা হারানো কেমন ব্যথা, এই জানে সালমান। আজ আপনাদের দোয়ায় সারা বাংলাদেশ আমি ঘুরতেছি, আপনাদের দোয়ায় সারা বাংলাদেশ আল্লাহ তাআলা ঘুরাচ্ছে। কিন্তু আমি ঘুরে ঘুরে দেখতেছি, আসলে অনেক বিষয় আলোচনা করার দরকার। অনেকেই অনেক রকম বলেছে, সামান্য একটু টাচ দিয়ে যায়। দেখেন, আজ সারা বাংলাদেশে আমি ঘুরতেছি, কিন্তু ঘুরে ঘুরে দেখলাম মা সন্তানের সাথে ভালো সম্পর্ক নাই, আবার সন্তান বাবার সাথে ভালো সম্পর্ক নাই। এমন আপনাদের অঞ্চলে আছে না নাই? আছে। মা হারানো কেমন ব্যথা। ও যুবক, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। মায়ের সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি, মায়ের অখুশিতে আল্লাহ অখুশি হয়ে যায়। এজন্য মা বাবা এমন জিনিস, মায়ের দোয়া নেবেন ভাই। আপনার অর্থ সম্পদ নাই,
আপনার টাকা পয়সা নাই, আপনার সম্মান নাই, আপনি মায়ের সাথে ভালো সম্পর্ক বাড়িয়ে দেন, বাবার সঙ্গে ভালো সম্পর্ক বাড়িয়ে দেন, দেখবেন আপনার অর্থ সম্পদ টাকা পয়সা আপনার অভাব হওয়ার কথা না। কথা বলেন আমার ভাইজান, আমার বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন প্রকার মালউন, তিন প্রকার পুরুষ জাহান্নামে যাবে। জোরে বলেন কয় প্রকার? আরো জোরে। এক নাম্বার হলো যাদের মায়ের সঙ্গে ভালো সম্পর্ক নাই, যারা মা বাবাকে গালাগালি দেয়। ভালো করে বুঝবেন। এবার আমি আলোচনাটা কোন দিকে নিয়ে যাচ্ছি আপনাদের ভালো লাগবে। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা মাকে গালাগালি দেয়, বাবাকে গালাগালি দেয়, এদের ঠিকানা জাহান্নামী। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপন সন্তান কিভাবে মাকে গালাগালি দেয়, বাবাকে গালাগালি দেয়? আমার রাসূল ডাক দিয়ে বলতে, সাহাবীরা রে, যদি সন্তান অন্য কোনো বাবাকে গালাগালি দেয়, সেজন্য নিজের বাবাকে গালাগালি দিল। যদি সন্তান অন্য কোনো মাকে গালাগালি দেয়, সেজন্য নিজের মাকে গালাগালি দিল। আমার সাহাবীরা রে, যদি কোনো সন্তান অন্য মাকে গালাগালি দেয়, বাবাকে গালাগালি দেয়, আর ওই সন্তান নিজের মা বাবাকে গালাগালি দেওয়া হলো, আর যারা মা বাবাকে গালাগালি দিবে তাদের ঠিকানা জাহান্নাম। জোরে বলেন কোথায়? এরপরে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুই নাম্বার মালউন হলো কারা? একটু জানতে চাই, একটু জানতে চাই। আমার রাসূল ডাক দিয়ে বলছে, সাহাবীরা রে, যে পুরুষ হওয়ার শর্তে যারা নারীর সাদৃশ্যতা গ্রহণ করে, তাদের ঠিকানা জাহান্নাম। জোরে বলেন কোথায়? এই ভালোভাবে বুঝবেন যুবক ভাই, যেহেতু যুগ উপযোগী আপডেট আলোচনা করার দরকার। যে পুরুষ নারীর সাদৃশ্যতা গ্রহণ করে, ওই পুরুষ আল্লাহর জাহান্নামে যাবে। আচ্ছা, আমাদের যুবকদের যে অবস্থা, মাথায় মেয়েদের ব্যান লাগায়, চুল লম্বা রাখছে, কান ফুটায়, গলায় চেন দেয়, হাতে চুড়ি দেয়, এমন প্যান পরেছে যে মেয়ের প্যান কিংবা ছেলের প্যান বোঝার কোনো ক্ষমতা নাই, এমন পুরুষ আছে না নাই? আপনাদের অঞ্চলে মনে হয় নাই? আছে? তাহলে একটু কথা বলেন। মনে করেন সামনে একটা পুরুষ যাচ্ছে, একটা যুবক ছেলে যাচ্ছে, পিছনে আর একটা যুবক ছেলে যাচ্ছে। ও মনে করছে সামনে মনে হয় শাকিলা আপা যাচ্ছে। এখন আস্তে আস্তে যাওয়ার পর যখন সামনে উঠছে, দেখে আসলে শাকিলা না, এ শাকিল খান। কি খান? শাকিল খান। ও আমার প্রিয় ভাইরা, আপনি যে শাকিল খানের আদর্শ গ্রহণ করলেন, আপনি যে সাকিব খানের আদর্শ গ্রহণ করলেন, আপনি যে মান্নার আদর্শ গ্রহণ করলেন, আপনার সাকিব খান বলেন, মান্না বলেন, যেই বলেন না কেন, আপনাদেরকে আমাদেরকে তারা কোথায় নিয়ে যাচ্ছে? নিঃসন্দেহে জাহান্নামের রাস্তায় নিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এখন প্রশ্ন আসতে পারে, হুজুর, সাকিব খান এরা যে আমাদেরকে জাহান্নামের রাস্তায় নিয়ে যাচ্ছে, হুজুর একটু প্রমাণ চাই, কিভাবে তারা জাহান্নামে নিয়ে যাচ্ছে? আল্লাহ তাআলা বলছেন, وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُوًا أولئك لهم عذاب مهين। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছে, যারা নাকি ইসলাম থেকে, কোরআন থেকে, হাদিস থেকে মানুষকে আলাদা করতে চায় গানের মাধ্যমে, ছায়াছবির মাধ্যমে, কৌতুকের মাধ্যমে,
তাদের জন্য জাহান্নামের ভিতরে যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছে। তাহলে গানের মাধ্যমে, ঢোলের মাধ্যমে, ছবির মাধ্যমে মানুষকে যারা আলাদা করতে চায় তাদের ঠিকানা কোথায় বলেন তো? তাদের ঠিকানা কোথায়? জাহান্নাম। যুবক ভাই, এই যে গত বছর ক্লাস 7-এর বইতে লেখা হলো কিভাবে শরীফ থেকে শরীফা হওয়া যায়। সম্মানিত ভাইরা, এই যে ক্লাস 7-এর বই হোক, 8-এর বই হোক, এই বইগুলো আপনার টাকায় ছাপানো, আমার টাকায় ছাপানো। আর আপনার টাকার বই, আমার টাকার বই, আপনার সন্তান, আমার সন্তান পড়ে নাস্তিক হয়ে যাবে, এটা বাংলাদেশের মুসলমান বরদাস্ত করবে না। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রিয় ভাইরা, এই বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ, এই বাংলাদেশ শাহপরানের বাংলাদেশ। যারা বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করবে, ইসলামের বিপক্ষে যারা কলম ধরবে, তাদের বাংলাদেশে থাকার অধিকার নাই। এই বাংলাদেশ মুসলমানের দেশ, বাংলাদেশ আলেম উলামার দেশ, বাংলাদেশ মসজিদ মাদ্রাসার দেশ। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, যুবকদের অবস্থা যদি আলোচনা করতে যাই 1 ঘন্টা লেগে যাবে। আমার সময় সংক্ষিপ্ত। একটু গান, জি আমি বেশিক্ষণ করব না, যেহেতু প্রতিদিন প্রোগ্রাম করতে। আমি কিন্তু আগেই বলেছি আপনাদের, আমাকে একটু আগে তোলার দরকার ছিল, তো আমি গানে গানে সংক্ষিপ্ত করে দিচ্ছি। একটু গান গেয়ে আপনাদেরকে শোনাবো ইনশাল্লাহ। আমার সাথে গাইবেন তো ইনশাল্লাহ? যুবকরা গাবেন ইনশাল্লাহ। ও আল্লাহ, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, বলেন না আল্লাহ, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। বর্তমানের পোলা মাইয়া সমান সমান মাফ, লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় লাগাই কাফ। কথা বলেন। বর্তমানের পোলা মাইয়া সমান সমান মাফ, লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় লাগাই কাফ। ও আল্লাহ, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। ও আল্লাহ, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। হিন্দি গানের টান মারিয়া রাস্তা দিয়া যায়, কারো 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 সুরে আবার বুকটা ফাইটা যায়। বুক ফাটা মমতাজ আজ কোথায়? বাংলাদেশের লোক তোমাকে দেখতে চাই। আমার তো মন বলে, যখন 50 টাকার দামের বেশ্যা যখন সংসদে উঠে বলে, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ সব সিয়াসিত্তার কিতাব পড়ে শেষ করেছি, আমার তো মন বলে ওই সংসদ আর পবিত্র থাকতে পারে না, অপবিত্র হয়ে যায়। কথা বলেন। ও আমার প্রিয় ভাইরা, আমরা পরিষ্কারভাবে জানাইতে চাই, আপনারা জানেন কিছুদিন আগে বাংলাদেশের উপদেষ্টা কমিটি যখন বানানো হলো, তখন গোলাম সরোয়ার ফারুকীকে উপদেষ্টা কমিটির ভিতরে রাখা হলো। আমরা পরিষ্কারভাবে জানাইতে চাই, যারা গান বাজনা নিয়ে ব্যস্ত থাকে, যারা কোরআন হাদিসের বিপক্ষে কথা বলে, আমরা আগামীতে আর কোনো এমন উপদেষ্টা কমিটি দেখতে চাই না। আমরা দেখতে চাই যারা কোরআন ভালোবাসে, যারা হাদিস ভালোবাসে, আমরা তাদেরকেই সংসদে দেখতে চাই। সম্মানিত ভাইরা, আসলে এদিকে কথা বলতে গেলে অনেক সময় পার হয়ে যাবে। 3 প্রকার, 3 নাম্বার মালউন হচ্ছে তারা। আপনাদের গ্রামে অসংখ্য মানুষ এই জায়গায় রয়েছে, এই জায়গায় অনেক রয়েছে। এখন যারা উঠবে মনে করবেন ওরা ওই দলের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা 3 তালাক প্রাপ্ত মহিলাকে যারা আবার গ্রহণ করতে চায়, তাদের ঠিকানা জাহান্নাম।
জোরে বলেন কোথায়? এই সম্মানিত ভাইরা, আপনাদের ওয়ার্ডে, আপনাদের ইউনিয়নে এমন শত শত মানুষ আছে স্ত্রীকে বারবার তালাক দিচ্ছে, বলে তো 3 তালাক, তোর তালাক তো 14 গোষ্ঠী তালাক, আবার নিয়ে সংসার করে, এমন লোক আছে না নাই? এই যে কয়েকদিন আগের ভাইরাল খবর, আসলে এই পরিষ্কারভাবে বুঝবেন মুসলমান, আমার আগে একটা ভাই আলোচনা করেছে, আলহামদুলিল্লাহ আমার ভালো লেগেছে, যদিও গলায় কণ্ঠ ভালো না, কিন্তু হক কথাগুলো বলেছে। এমন কথা বলা দরকার, যারা 3 তালাক হয়ে যাবে এরপরে আর সুযোগ থাকবে না। এই যে দেখেন, এই যে আমাদের ভিতরে একটা হিল্লা বিবাহ এখনো অনেক জায়গায় পরিচালনা আছে, তারা বলে যে হিল্লা বিবাহর মাধ্যমে আবার সে গ্রহণ করতে পারবে। এই পরিষ্কারভাবে বুঝবেন, হিল্লা বিবাহ কুরআনেও নাই, হাদিসেও নাই। যারা হিল্লা বিবাহ, যে পুরুষ রাজি থাকবে, যে মহিলা রাজি থাকবে, এবং যারা এর সাথে সম্পর্ক থাকবে, যাদের মাধ্যমে হিল্লা বিবাহর মাধ্যমে আবার গ্রহণ করতে চায়, তারা সবাই জাহান্নামে যাবে। জোরে বলেন কোথায় যাবে? এই যে কয়েকদিন আগের ঘটনা, আসলে কি বলবো, আমাদের আলেমদের ভিতরে অনেক সমস্যা রয়েছে। এই যে কিছুদিন আগের ঘটনা, যারা পত্রিকা পড়েন, যারা ইউটিউব চালান, যারা ফেসবুক চালান, আপনারা জানেন এই যে কয়েকদিন আগের ঘটনা, একটা মহিলাকে একটা পুরুষ তালাক দিয়েছে। এখন সে চলে আসছে বাবার বাড়ি, এরপরে সে ঢাকায় গিয়েছে তার ভাইয়ের কাছে। এখন জানতে চাই যে আমাকে 3 তালাক দিয়েছে, এখন কি করা যায়? ভাই পাঠিয়ে দিয়েছে একটা আলেমের কাছে, একটা মাদ্রাসার মুহতামিমের কাছে। মুহতামিম বলল যে হিল্লা বিবাহ করার পর তুমি আবার আগের স্বামী গ্রহণ করতে পারবে। তাহলে কি করা যায়? এখন হুজুর নিজেই বিবাহ করেছে। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুক, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুক, আমাকে মাফ করুক। এখন হুজুর নিজে বিবাহ করে, নাউজুবিল্লাহ, মসজিদের সিঁড়ির উপরে সহবাস করেছে, করে আবার তালাক দিয়েছে। যাও তুমি পবিত্র, এখন 3 মাস পরে আবার স্বামীর কাছে যেতে পারবে। তাহলে কি হবে বলেন? কি হবে আমাদের দ্বারা জাতি? আপনারা কি শিখবেন বলেন? তবে এইভাবে আপনাদেরকে শিখতে হবে ভাই, কোনটা সত্য বললো, কোনটা মিথ্যা বললো, আপনারা শিখবেন না। শুধু এমনি করলে হবে না ভাই, আপনাদেরকে কোরআন পড়তে হবে, হাদিস পড়তে হবে। আসলে আমরা যা আলোচনা করতেছি, আমরা আয়াত ধরে ধরে বলি, আমরা কোরআনে কোথায় আছে, আপনারা যে ব্যাখ্যাগুলো পড়বেন, যে হুজুর যা বললো এটা মিলাই দেখবেন যে আসলে ঠিক আছে কিনা। তাহলে সম্মানিত ভাইরা, যারা 3 তালাক দেওয়ার পর যারা আবার গ্রহণ করবে, তাদের ঠিকানা কোথায়? আর আমাদের ভিতরে এমন মহিলা আছে, এমন বেশরম বেহায়া মহিলা আছে, 3 তালাক দেওয়ার পর অন্য একটা পুরুষকে নিয়ে ঘুরতে যায়। ওই যে মন্টু মিয়ার আমবাগানে ঘুরতে যায়, বিভিন্ন জায়গায় ঘুরতে যায় এবং হোটেলে রাত কাটায়। ওই ছবি তোলে, ছবি তোলার পর আবার পূর্বে যে স্বামী ছিল ওর হোয়াটসঅ্যাপে, ইমো, মেসেঞ্জারে আবার মেরে দেয়। এমন বেলজ্জা বেশরম মহিলা আছে না নাই? আপনাদের অঞ্চলের তো নাই, সব তো আল্লাহ ওলিনি মনে হয় মহিলা। এই পর্দার আলে মা বোনটা কি আসছে? পর্দার আলের মা বোনটা আছে? তাহলে পর্দার আলের মা বোনদের সম্পর্কে একটু আলোচনা করা দরকার, কারণ তারাই ছিল এদেশের সরকার, আর সংসার জ্বালাইয়া পুরাইয়া করেছে সরকার। কি মা বোনদের সম্পর্কে একটু আলোচনা করব ভাইজান? একটু মিলান, দেখেন মা বোনরা যে কি অবস্থা হয়েছে। মা বোনদের কারণে আমার অসংখ্য যুবক ভাই, অসংখ্য পুরুষ জাহান্নামে যাবে। আমার ভাইজান, আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। আমার যুবক ভাই আমার, এতক্ষণ অনেকক্ষণ ধরে আপনারা হাসলেন, এবার একটু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবেন। দেখেন কেমন ভাবে মহিলারা জাহান্নামে যাবে। অনেক মহিলা আছে নামাজ পড়ে, রোজা রাখে, স্বামীর খেদমত করে, এমনকি তাহাজ্জুদ পড়ে। আমার রাসূল ডাক দিয়ে বলছে, নামাজ পড়ে, রোজা রাখে, সব কিছু করে, এমনকি তাহাজ্জুদ নামাজ পড়ে, তারপরেও 4 শ্রেণীর মহিলা জাহান্নামে যাবে। জোরে বলেন কয় শ্রেণী? আরো জোরে, জোর হলো না। আমার রাসূল চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিয়েছেন।
এদিকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের বাসার দিকে রওনা। এক পর্যায়ে যখন বাসায় চলে গিয়েছে, আমার রাসূল তাকে চোখের পানি ছেড়ে দিয়ে হাওমাও করে কান্না শুরু করে দিয়েছে। আলী ডাক দিয়ে বলছে, নবীজি, আমার মাথা পিতা আপনার উপরে কুরবান হোক, আমার জীবন যদি চলে যায় যাক, আমি আপনার চোখের পানি সহ্য করতে পারি না। নবীজি, কেন আপনি কাঁদেন? আপনি একটু খুলে বলেন না। যদি আমি প্রতিশোধ না নিতে পারি, তাহলে আপনার সামনে আমি আর কোনোদিন আসবো না। আমার রাসূল কোনো কথা বলে না। ফাতিমা ডাক দিয়ে বলছে, বাবা, সারা জীবন আপনাকে কাঁদতে দেখলাম, কিন্তু আপনার জন্য আপনি কোনোদিন কাঁদেন নাই। আপনার উম্মতের জন্য আপনি কেঁদেছেন, আপনার উম্মতের জন্য আপনি কেঁদেছেন। বাবা, কেন আপনি কাঁদেন? আমাকে একটু খুলে বলুন। আমার রাসূল কোনো কথা বলে না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছে, জিবরাইল, আর করিস না দেরি, যা যা আমার রাসূলের কাছে যা তাড়াতাড়ি। কেন আমার রাসূল কাঁদে? সমস্ত ঘটনা ফাতিমাকে খুলে বলতে বল। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, ডাক দিয়ে বলছেন, নবীজি, কেন আপনি কাঁদেন? ফাতিমার সামনে আপনি খুলে বলুন। আমার রাসূল ডাক দিয়ে বলছে, ফাতিমা রে, আমি কেন কাঁদি তুমি কি শুনবার চাও? ফাতিমা ডাক দিয়ে বলছে, বাবা, আপনি কেন কাঁদেন আমি শুনতে চাই। আমার রাসূল ডাক দিয়ে বলছে, ফাতিমা, আমি মিরাজের রাতে বেলায় আমি জান্নাত ভ্রমণ করলাম, জান্নাতের নাজ নিয়ামত দেখলাম, দেখে আমার হৃদয়টা ভরে গেল। এরপর জাহান্নামে ভ্রমণ করলাম, কিন্তু জাহান্নামে যাওয়ার পর দেখি অধিকাংশ নারী আর নারী। আমি ডাক দিয়ে বললাম, জিবরাইল, এত নারী কেন জাহান্নামে শুনবার চাই? এত নারী কেন জাহান্নামে? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলছেন, নবীজি, আপনার উম্মতের মহিলাগুলো নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত করবে, সব কাজ ভালো ভালো কাজ করবে, এমনকি তাহাজ্জুদ নামাজ পড়বে। তাহাজ্জুদ নামাজ পড়েও 4 প্রকার মহিলারা জাহান্নামে যাবে। জোরে বলেন, কয় প্রকার? জোর হলো না, আরো জোরে। 1 নম্বর হলো, আমার রাসূল ডাক দিয়ে বলছে, ফাতিমা, 1 নম্বর মহিলা হলো যারা চুল অন্য পুরুষকে দেখায়, যে মহিলার চুল অন্য পুরুষকে দেখায়, এই সমস্ত মহিলাগুলো জাহান্নামে যাবে। ভাই আমার, আপনি মসজিদের সভাপতি হয়েছেন, আপনি চেয়ারম্যান, আপনি এমপি, আপনার স্ত্রী দেখেন না আপনার কন্যাগুলো কলেজে যাই, ইউনিভার্সিটিতে যাচ্ছে, মাথায় কোনো কাপড় নাই, কোনো উন্নয়ন নাই। আমার রাসূল ডাক দিয়ে বলছে, ওই সমস্ত মহিলা জাহান্নামে যাবে যার চুল অন্য পুরুষকে দেখায়। প্রশ্ন করা হলো, নবীজি, এই সমস্ত মহিলারা জাহান্নামে যাবে 1 নম্বর কারণ কি? বলে, যার চুল অন্য পুরুষকে দেখায়। পদ্মালের বাবা, আপনার চুল যে অন্য পুরুষকে তো আপনি দেখান। আমার রাসূল ডাক দিয়ে বলছে, একটা চুল 70টা করে ছাপ হবে। এমনকি জাহান্নামের মহিলাদেরকে পাগুলো আসমানের দিকে ঝুলানো হবে আর মাথাগুলো জমিনের দিকে থাকবে। একটা চুল 70টা করে ছাপ হবে আর মাথার ভিতরে কামড়ানো শুরু করবে। এই জন্য আমার, আমি আপনাদেরকে আহ্বান করতে চাই, আমার রাসূল ডাক দিয়ে বলে, যার চুল, যে মহিলার চুল অন্য পুরুষকে দেখাবে, ওই সমস্ত মহিলারা জাহান্নামে যাবে। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। 2 নম্বর জাহান্নামে যাওয়ার কারণ কি? আমার রাসূল ডাক দিয়ে বলছে, ফাতিমা,
জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ হলো যে মহিলা স্বামী থাকা সত্ত্বেও, স্বামী থাকার পরেও যে মহিলা পরকিয়া করে, এই মহিলা আল্লাহর জাহান্নামে যাবে। জোরে বলেন 2 নম্বর কারণ কি? যারা পরকিয়া করবে। যুবক ভাই আমার, অনেকেই আছেন এই ওয়াজ শোনার পর রাত 12টার পর আপনি মোবাইল কানে ধরলেন। যুবক ভাই আমার, পর্দার মা বোন আমার, আমি আপনাদেরকে আহ্বান করতে চাই, যারা মোবাইলে যারা পরকিয়া করেন এবং সামনে যারা পরকিয়া করেন, আল্লাহ রাসূল ডাক দিয়ে বলছে এদের ঠিকানা জাহান্নাম। আমার ভাইজান, কিশোরগঞ্জের একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই, ছোট্ট করে একটা ঘটনা শোনাইয়া আমার আলোচনা আমি এখানে ইতি করতে চাই। আমার ভাইজান, ময়মনসিংহ গোপালপুর গ্রামে, গোপালগঞ্জ গ্রামের একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই। স্বামীর নাম হলো লোকমান, ঢাকা রেলওয়েতে চাকরি করে। বুধবারে সকালবেলায় আসে আর শুক্রবারে আবার ঢাকাতে চলে যায়। স্ত্রীর নাম হলো রুকসানা। এই রুকসানা প্রেম করে, ভালোবাসা করে, পরকিয়া করে, কিন্তু রুকসানার একটা ছেলে আর 2টা মেয়ে। আমি নিজেই সেই সমস্ত ঘটনা দেখেছি, শুনেছি। ভাইজান আমার, ওই গ্রামে যখন আমি মাহফিল করতে গেলাম, এলাকার লোক ওই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে আমার সামনে নিয়ে আসলো। এখন রুকসানা মাহবুবুর রহমান নামের একটা ছেলের সাথে পরকিয়া করে। যখন পরকিয়া করতেছে, এখন তারা 2 জন পরামর্শ করে, আমার স্বামী তো লোকমান বুধবারে বাসায় আছে, তার জন্য আমরা ভালো সম্পর্ক রাখতে পারি না, ভালো মুহাব্বত করতে পারি না, তাহলে কি করা যায়? 2 জন মিলে পরামর্শ করেছে লোকমানকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। এখন পরামর্শ এক পর্যায়ে শেষ। প্রথম যখন বাড়িতে আসবে, ঘুমের ট্যাবলেট খাওয়ায়া তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। যখন 5টা ঘুমের ট্যাবলেট খাওয়াইলো, এক পর্যায়ে যখন ঘুমের ভিতরে চলে গিয়েছে, যাওয়ার পর এ ভাই আমার, লোকমানের টাকায় কিরাউন না দিয়ে যখন গলায় যখন প্যাঁচ মারছে, ডাক দিয়ে বলছে, লোকমান ডাক দিয়ে বলছে, স্ত্রী আমি তোমাকে মুহাব্বত করি, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিও না। কোনো কথা না বলে 2 জন যখন 2 পাশ দিয়ে যখন উড়না ধরে টান দেয়, এক পর্যায়ে লোকমান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। লাশটা যখন নদীর ভিতরে ফেলানো হলো, পুলিশরা যখন তদন্ত করলো, দেখে লোকমান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই রুকসানাকে যখন রিমান্ডে দেওয়া হলো, এরপরে মাহবুবুর রহমানের নাম বলল। মাহবুবুর রহমানকে যখন রিমান্ডে দেওয়া হলো, এক পর্যায়ে তাদের 6 মাসের জেল হলো আর 50,000 টাকা জরিমানা করা হলো। ভাই আমার, এই টাকা দিয়ে, জেল দিয়ে মানুষ শান্তি পাবে না। যদি মানুষ শান্তি পেতে চায়, কার নিকট আশা লাগবে? সবাই বলেন কার নিকট? তাহলে 3 নাম্বার যে মহিলারা জাহান্নামে যাবে, অপবিত্র থাকে বা নামাজ পড়ে না। ভাইজান, অপবিত্র থাকে। দেখেন না, মহিলাদের হায়েজ হয়েছে, ও গোসল করতে চায়, আজ সুন্দরভাবে গোসল করব। এখন গুল খাইতে খাইতে পুকুরের দিকে যাচ্ছে, এখন আসর হয়ে গেছে, না আজ থাকুক, আগামীকাল গোসল করব, সুন্দরভাবে নামাজ পড়ব। এই করতে করতে পরের হায়ে যাওয়া শুরু হয়ে গিয়েছে, নামাজ পড়ার নামে খোঁজ নাই। আর 4 নাম্বার কারণ হচ্ছে যে মহিলারা হিংসা করে বা অন্যের সুখ দেখলে হিংসা করে, এই মহিলারা জাহান্নামে যাবে।